বড় দুঃখ লাগে, কষ্ট লাগে বন্ধু। আর জাতির বিবেক কোথায়? কোথায় গিয়ে জাতির বিবেক ঠেকছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সারা দেশে আমার ভাইরা কতগুলো প্রাণ চলে গেল, কতগুলো মানুষ বিদায় নিল, কতগুলো শিক্ষার্থী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, কত মায়ের বুক খালি হলো, কত বাবার কলিজা খালি হয়ে গেল। অথচ বন্ধু, আমার দেশের কিছু মিডিয়া, আমার দেশের কিছু দালাল মালকাত চাটুকার মিথ্যাবাদী কিছু মিডিয়া আছে, যারা খবরের সামনে যখন বসে থাকি দেখি দেশের কি অবস্থা, আমার ভাইরা দুঃখ লাগে, কষ্ট লাগে। তামাম দেশের সব খবর দেখাচ্ছি, কোথায় মেট্রো রেল ধ্বংস হয়েছে, কোথায় জেলখানা ভেঙেছে, কোথায় কোন জায়গায় কি ক্ষতি হয়েছে, সব কিছু দেখাচ্ছে। আর সেগুলো দেখে আমাদের আফসোস লাগছে, বাংলাদেশের উন্নয়নের ক্ষতি হয়েছে, আফসোস লাগতেছে। কিন্তু এর থেকে বড় কষ্ট লাগে, পুরা খবরে 30 মিনিট সময়ের মধ্যে একটা চ্যানেল প্রচার করতেছে না যে সারা বাংলাদেশে কতগুলো মায়ের বুক খালি হয়েছে। এই খবরটা কোন মিডিয়া একটাবার প্রশ্নে আনছে না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। কি ভয়? কিসের ভয়? এটাই মনে হচ্ছে এই দেশের কিছু মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের থেকে, মানুষের জীবনের থেকে উন্নয়নের মূল্যই তাদের কাছে বেশি। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা যারা, আমাদের বিবেক আছে এখনো, বিবেকে যাদের পোকা ধরে নাই, আমরা বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়ন যদি 100 বার ধ্বংস হয়, আবার 100 বার আমাদের দ্বারা উন্নয়ন আবার ঠিক করে পুনরায় কাজ করা সম্ভব। 100 বার যদি ধ্বংস হয়, 100 বার উন্নয়ন করা। কিন্তু যে সমস্ত মায়ের বুকগুলো খালি হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই